এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকো, কারণ এই ভিডিওতে আছে ফুল এন্টারটেনমেন্ট, মজা আর পাগলামি। 18 বছরের নিচে হলে এই ভিডিওটা স্কিপ করো, পরে আবার বলো না যে আগে বলিনি। আর যারা রয়ে গেছো তোমাদের জন্য রইলো ফুল এন্টারটেনমেন্ট। নিজেদেরকে মানুষ বলতে লজ্জা করে না মারা বাংলা কি ভগবান শুনবে? আমি চাই তোদের বালের খাতিরে গায়ে ঢুকে যা। বল বাবু, অমন করে বলবেন না। বাবার বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। রাখো তোমার বালের ক্ষমা। আমিও চাই যে আমার মতো তুমি ভালো করে থাকো, তবে বুঝবে ঘাড়ের জ্বালাটা কত। লোকের সঙ্গে এরকম বাল রিয়ার কি করবোই বা কেন, আর ক্ষমাই বা কেন চাইবো মারা? বল বাবু, যা হয়েছে সব ভুলে যান। ভুলে যাবো? গৌরী আমাকে ভুল দিলে তবেই তো ভুলবো। রোজ রোজ কানে কাছে খিচির মিচির, বালের নতুন একটা করে নিয়ম। এই শোনো, যারা আমরা পুলিশ স্টেশনে থাকে, পুলিশে তার সঙ্গে এরকম নির্যাতন করে না যেমনটা তোমার বাবা আমার সঙ্গে করে। বল বাবু, বুঝতে তো পারছো বাবার একটু বয়স হচ্ছে, ওই জন্য একটু বেশি গাঁড় পাই দিয়ে মারে। আমি প্রথমে একটা বালের বুড়োকে দেখলাম যে সারাদিন খিচির মিচির করে, মাথার পুরো গান মেরে রেখে দেয়। ঢের ঢের মানুষ দেখেছি, তোমার বাপের মতো এরকম বালের মানুষ আমি একটাও দেখিনি। এই নাও আমার বাড়ির চাবি আর 20 দিনের ভাড়া। আমি মানে চললাম। বল বাবু, 20 দিন ছিল আর 10 দিন থেকে যাও, 30 দিন ভুক্ত নই যা। মারা 20 দিন ছিলাম, ওতে আমার মাথার গান মেরে গেছে। আর 10 দিন থাকি আমি পাগল সাথে হয়ে যাবো, আমি পালাই মরে যাবো মারা। তুই কি বললিস? তোর আমি মাথার ঘাম মেরে নিয়েছি? তোর কি পিছনে ভাব এসছে, তুই গান মারা আমি পালাই। কোথায় আসছিস সালা? এদিকে আয়। আমার ছেলে ছিল বলে তাই তাই বলবি? আমি চলে এসেছি, যা বলবি আমাকে বল। এই গৌরী শঙ্করের গাঁড়ের চুল এমনি করতে পাকেনে, বয়স হয়েছে তাই পেকে গেছে। কিরে মুখ পড়া কি বললিস? ওইটা আমি বলিনি, সেটা ওই বলে গেল। হে ভগবান, এটা কোনো বাড়ি না পাগলা গাড়ো। ওই কি বললিস শুয়োরের বাচ্চা? আপনি একটা শুয়োরের বাচ্চা। ওই তুই কি বললিস কি বললিস? বাবা তোমাকে বললো তুমি একটা শুয়োরের বাচ্চা। তোর বাপকে শুয়োরের বাচ্চা বলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত খেলাচ্ছিস? যা আমরা কেলিয়ে ওকে। ওই বাল চোদা, দাঁড়া 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 দাঁড়া। যা বলেছি বেশ করেছি, তুই আমার বাল ছিঁড়ে নিবি। অমন রানিং না গালাগালি দিয়ে বসে হতে গালাগালিটা দিতে পারতে। তুই একটা শুয়োরের বাচ্চা। বাবা পালিয়ে গেল বদ ছেলে, তেলে না ঝোলে। বাবা তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু ভাড়াটের সঙ্গে তো একটু ভালো ব্যবহার করতে পারো। তোমার গাড়ির জ্বালাই ভাড়াটেরা 1 মাস থাকতে পারলো নি। ভাড়াটিকে আমি ওই জন্য গাঁড় মারিয়ে আনবো? আরে শুয়োরে, ভাইটা না এলে আমার কি সংসার গাড়ি ঢুকে যাবে? আচ্ছা শুয়োরে, তুই খাটে তো কোনোদিনও ভালো করে খেলতে পারিনিস, হেতা মুখ দিয়ে গুলি কি করে বেরোচ্ছে এত সুন্দর সুন্দর? আরে শুয়োরে, তোকে ছেলে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে, মেয়ে জন্ম দিলে কাজ দেখতো রে। তুমি ছেলে জন্ম দিয়ে এমন করছো যেন আমাকে জেট মারানি বানিয়ে দিচ্ছ। হ্যাঁ রে শুয়োরে বাচ্চা, আবার জেট মারানি? তোর ভাগ্য ভালো রে, তোর নামে একটা জমি লিখে দিয়ে এসছি, নালে ছোট লোকদের মতন না রাস্তা ভিক্ষা করতিস। ওটা জমি না বাল, খালি খালি পড়ে আছে, গান মারাচ্ছে জমিটা শুধু শুধু। সেই আবার ঝামেলা, পালের ঘরে জ্বর থেকে এসছি মানে একটুকু টিকতে দেয়নি। নাও গান এনেছি, গানে গুঁজে নাও। দাও শোনা দাও। আর একটা কথা, আমি সন্ধ্যেবেলা লাগাতে যাবো। এর মানে? মানে ছবি লাগাতে যাবো আর কি। আমি তো অন্য কিছুই ভেবেছিলাম। তুই তো অন্য কিছুই ভাববি রে, ওলা ওঠোর বাচ্চা। টাইমে টাইমে চোদন আর ভোজন। দুজনে একলাই গান মারামারি করবে? আমার তো একটু শুনো। ও, আমি তো ভুলেই গেছিলাম আমাদের মধ্যে একটা শুয়োরের বাচ্চা আছে। দেখেছো গায়ত্রী, এই ঘরে আমার কোনো সম্মান নেই। আমি একদিন তোমার কাছে চলে যাবো, এরা আমার ছাড়তেও করবে না।